অবশেষে বিয়ের দিন মানে একটা শুভ কাজ, আর শুভ কাজের সময় মিষ্টি মুখ না হলে কি চলে। তো বাবা মা দুজনে একটু ভাইয়াকে মিষ্টি মুখ করিয়ে দিল। আর বিয়ে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, পুরো জীবনটাই অন্যরকম হয়ে যাবে। এখন একজন, এরপর দুইজন, আস্তে আস্তে এরকম করে বাড়বে। তো শুভ কাজের সময় অবশ্যই মিষ্টিমুখ করতে হয়। তো ভাইয়াকে মিষ্টিমুখ করিয়ে আমরা রওনা দিয়ে দেব। আসলে ওই দিন আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল ভাইয়ার গোসলের জন্য। তারপর হচ্ছে আমরা একটু রেডি হয়েছি, আবার মানে সবকিছু মিলিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ভাইয়া একদম রেডি হয়ে, আমরা সবাই রেডি হয়ে, বাবা মা আমরা সবাই গিয়েছিলাম বরযাত্রী। আর আমাদের বৌমণিদের বাসা কিন্তু একদম কাছে, মানে 5 মিনিটের মতো সময় লাগে যেতে। তো আমি তানজিলাও ভাইয়াকে একটু হেল্প করতেছিলাম, আর আমরাও দুজন সেম শাড়ি পরেছিলাম, কালারটা শুধু একটু আলাদা। যারা বিয়ের একদম প্রথম থেকে দেখছেন তাদের আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু বড় হবে, বাট অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এই তো ভাইয়াকে একদম রেডি করিয়ে আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আমি ওই দিন আবার তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, মানে আমি তানজিলা একদম তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের লেট হয়নি। তো তফা মাশাআল্লাহ, তফাকে খুবই সুন্দর লাগতেছিল। তফা কিন্তু একদম রেড মেরুন কালার একটা লেহেঙ্গা পরেছিল, আর লেহেঙ্গাটা একটু লং ছিল, এই কারণে দেখেন হাতে ধরে রাখছে যেন হাঁটতে অসুবিধা না হয়। তো মামার সাথে বরযাত্রী যাবে, আর আমাদের গাড়িও কিন্তু রেডি হয়ে গিয়েছে। গাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। বিয়ের গাড়ি বলে কথা, একটু না সাজালেও তো চলেই না। বিয়ের গাড়িটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল মাশাআল্লাহ। তো আমরা, মানে আমার মামি, চাচিমণি সবাই রেডি হয়ে গিয়েছিল, সবাই যাবে এখন। আর ওখানে গিয়ে একসাথে খাবার খাবে। আর হচ্ছে বিয়ের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর তো আমরা চলে আসছি, আসলে বললাম না 5 মিনিটের মতো সময়ও লাগেনি, এর মধ্যেই আমরা চলে আসছি। তো আসার পর ভাইয়াকে বের করবে, মানে দাদি নানিরা আসলে বের করে। তো ভাইয়ার দাদি, মানে আমাদের দাদি ভাইয়ের হচ্ছে এখন নানি শাশুড়ি হয়ে গিয়েছে। তো উনি আর হচ্ছে ভাইয়ার দাদি শাশুড়ি, ওনারাই ভাইয়াকে বরণ করে বের করেছিল গাড়ি থেকে। এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। আর পুরো ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক কিছু থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এরপর ভাইয়াকে বের করে এখন বাসায় নিয়ে যাওয়া হবে। তো ভাইয়ার সাথে আমি, তানজিলা, আমরা সবাই গিয়েছিলাম। আর আমাদের বাসার দাদা নানারা সবাই এত বেশি মানে ক্ষুধা সহ্য করতে পারে না, ওনারা কিন্তু আগে এসে খাওয়া দাওয়া অলরেডি অর্ধেক কমপ্লিট করে ফেলেছে, আর আমাদের একটু দেরি হয়েছে। আর মানে আমরা এখন তো আপনাদের সাথে গেট ধরার রিয়েল ভয়েসটা শেয়ার করবো। আমি তোমার কই ওটার মধ্যে তো ঠিক আছে। মিষ্টি লাগবো, মিষ্টি লাগবো, না এইটা না, ঠিক আছে না, তাহলে আমি একটু চেক করে দিই। ঠিক আছে, আমার কথা হবে। তো অনেক জল্পনা কল্পনার পর হচ্ছে গেট ছেড়েছে, আর ভাইয়াও ভিতরে এসে বসেছে। এখন সবাই একটু খাওয়া দাওয়া করবে, তারপর হচ্ছে বিয়ে পড়িয়ে তারপর ভাইয়া আর ভাবি একসাথে খাবে। তফার হচ্ছে ভালো, মানে তফার সব নানাবাই এখানে, তফার লেহেঙ্গা ধরার জন্য তফার দুলাবাই, তফার নানারা, মানে সবাই রেডি ছিল তফাকে কিভাবে হেল্প করবে সবাই। তো তফাকে উপরে উঠিয়ে দিয়েছে, এখানে বসে থাকবে মামার সাথে। আর একটু পরে তফা খাওয়া দাওয়া
কমপ্লিট করবে বাবার সাথে, মানে তফার দাদা ভাইয়ের সাথে। আর এটা হচ্ছে আমার বড় দুলাভাই। তো দুলাভাইকে তো আগে ভিডিওতে একবার শেয়ার করেছিলাম। তো খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করতেছে, বাট আমি তানজিলা আমরা কেউ খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, কারণ আমরা ভাইয়ার সাথে একসাথেই খাবো। আর এই খাবার মানে যে কোনো খাবারই হোক বিয়ে বাড়ির দ্বিতীয়বার খাওয়া যায় না। তো সবাই কাচ্চি খাচ্ছিল, মামি আমরা একটু একটু খাচ্ছিলাম, আর আমি তানজিলা সবার কাছ থেকে একটু একটু নিয়ে খাচ্ছিলাম। বাট ফাইনাল যখন খাবো ভাইয়ার সাথেই খাবো। এর মধ্যে আমাদের মিষ্টি বৌমনিকে দেখতে চলে আসছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আমার কাছে রেড ব্রাইড এত পরিমাণ ভালো লাগে, আর শাড়িটা যেমন ফুটেছিল ভাবিকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ সবাই অনেক বেশি দোয়া করবেন, আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এদিকে দেখেন আমার দুই দেবর বসে পড়েছে খাওয়ার জন্য, আর তফাও এখানে বসে পড়েছে দাদা ভাইয়ের সাথে মামার বিয়ের দাওয়াত খেতে। তো সবাই খাচ্ছিল, আর মাশাআল্লাহ আমার দাদা ভাইকে কিন্তু ওই দিন অনেক বেশি হ্যান্ডসাম লাগতেছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ভাইয়ার আমার সব ফ্রেন্ড আমার ফুপি হয়, আর ভাইয়ার সব ফ্রেন্ড হচ্ছে ভাইয়ার সম্পর্কে চাচা হয়, বাট সমবয়সী একরকম ফ্রেন্ড। আমার ভাইয়ের মধ্যে হচ্ছে ভাইয়া সবার বড়। তো আমার দাদা ভাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, সাথে সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো সবাই একটু ফটোশ্যুট করবে। সবার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বিয়ের কাজটা করা হবে। তো এর মধ্যে দেখি ভাইয়ার শালিকারা চলে আসছে ভাইয়াকে শরবত খাওয়ানোর জন্য। আসলে গেটের মধ্যে খাওয়াতে পারিনি, তাই ওদের অনেক কষ্ট এখন নিয়ে আসছে লবণ দেওয়া শরবত খাওয়ার জন্য। তো একটু খেয়েছে, বাট অনেক বেশি লবণ ছিল। আর হাত ধোয়ানোর জন্য এসেছিল, বাট এখন মানে বলতেছিল খাবে না, একদম বিয়ে পড়িয়ে দুজনে একসাথে খাবে, এই কারণে এখন আর খাওয়ানো হয়নি। বাট ভাইয়া, তারপর হচ্ছে শাহেদ, নয়ন চাচা সবাই অনেক বেশি দুষ্টামি করতেছিল। আসলে এখানে ফ্রেন্ড সবাই, তো অনেক বেশি দুষ্টামি করতেছিল আর অনেক বেশি মজাও করতেছিল। এরপর বিয়ে পড়ানো হবে। আসলে মেয়েকে তো আগে বিয়ে পড়ানো হয়, এরপর হচ্ছে ছেলে। তো আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে বিয়ের কাজটা করবে। সবাই একটু চুপ থাকি, সবাই একটু চুপ থাকি আমরা। তো আলহামদুলিল্লাহ আমাদের কোণে কিন্তু কবুল বলে দিয়েছে, আর বিয়েটা এদিক থেকে আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন নিচে চলে যাব। ঠিক আছে, একটা স্যার দাও না, একটা স্যার দাও। আচ্ছা সবাই তো চুপ আছে। আমাদের স্বপন সাহেবের কন্যা মেয়াজাবিন তাবাসসুম আরিশাকে আপনার নিকট 5 লক্ষ টাকা দেন ধার্য করিয়া বিয়ের কাজ শেষ হওয়ার পর কিন্তু সবাই মিষ্টিমুখ করবে, আর খেজুর দিয়ে মিষ্টিমুখ করেছিল। তো সবাই এখন মিষ্টি আর খেজুর দিয়ে দিবে সবাইকে। তারপর আমরা উপরে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখন উপরে চলে যাব, উপরে গিয়ে সবাই একসাথে খাবো। ভাইয়া আর বৌমনি তো এখনো খাইনি, মানে আমরা কেউ খাইনি, আমি তানজিলা শাহেদ আমরা কেউ খাইনি। বাট যে চিকেন ফ্রাইগুলো ছিল ওইগুলা সবাই একটু একটু খেয়েছিলাম। এখন ফাইনাল মানে সব ভালো করে খাবো। এদিকে ভাইয়ার শালিকারা চলে আসছে আবারও হাত ধোয়ানোর জন্য। তো এখানে হাত ধোয়ানোর পর সবাই একসাথে খাবে। মাশাআল্লাহ দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনারা সবাই কিন্তু অবশ্যই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকতে পারে, এরকম হাসি খুশি এরকম আনন্দে থাকতে পারে। আর তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবার বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে আবার ফ্রেশ হয়ে এসেছিলাম। বিয়ের যেই মজার কাজগুলা, মানে বিয়ের পর যেই মজার কাজগুলা থাকে ওইগুলা কিন্তু এখনো দেখার বাকি রয়েছে। মানে ওই যে আংটি খুঁজে পানির মধ্যে, ফুলের পানির মধ্যে, ওইটা ছিল, মালা বদল ছিল, তারপরে আয়না দেখা ছিল, মানে মুখ দেখা ছিল, সবকিছুই বাকি ছিল। এই সবগুলা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে একটু পরেই। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল। মাশাআল্লাহ প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল। আমরা যাওয়ার পরে কিন্তু গরম গরম চিকেন ফ্রাইগুলা করে দিয়েছিল। চিকেন ফ্রাই গরম না খেলে কিন্তু ভালো লাগে না। তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল। তো এরপর আবার বাসা থেকে ঘুরে চলে
আসছি। আর আসার পর আমরা একটু কফি খেয়ে নিয়েছি। সবাই আসলে অনেক বেশি টায়ার্ড ছিল। এখানে দেখেন বাসর ঘরটা এত সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে, আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল পুরো। তো এরপর হচ্ছে মালা বদল। মালা বদল আসলে ভাইয়া ভাবি দুজনে এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিল, সবকিছু মিলিয়ে আর যে দাঁড়িয়ে মালা বদল করবে ওইটা সম্ভব ছিল না। তো আমরা বললাম ঠিক আছে সমস্যা নেই, বসে বসেই তোমরা মালা বদল করো, এটা কোনো সমস্যাই নেই, আমরাই তো। এরপর হচ্ছে মুখ দেখা। তো মুখ দেখার শেষ করে তারপর হচ্ছে আংটি খোঁজা হবে। এখানে অনেক বেশি মজা হয়েছিল, আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। বুঝতেছি না তো। দেখাই দে মানে ক্যামেরা হয়তো দুজন একসাথে আসতেছে না। একটু মাথাটা একসাথে করতে হবে না, তো এই তো শুরু করে তো মুখ দেখাও শেষ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখানে পানি ছিল আর ফুল ছিল। তো ফুলের মধ্যে আমরা অনেকগুলো আংটি একসাথে দিয়ে দিয়েছিলাম, আর এটাই আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। মানে পাইলেই বা একসাথে ভাইয়া দুজনের টালা যে আগে পা যে আগে পায় আমাদের তাহলে সবাই মানে যে আগে পাইবো হ্যাঁ 1000 টাকা দিব। আন্টি পাইতো না হ্যাঁ করে টাকা দিতে যে পায় পায়, হ্যাঁ, যে আগে না পাইবো বাইরের আংটি যাই পাইবো হ্যাঁ দিব। পাইলাইছে ভাই এখন যে লাভ লাগতো ওই যে এবার তো আমাদের বৌমনি কিন্তু আগে আংটিটা পেয়েছে, তো ভাইয়াকে পরিয়ে দিচ্ছিল, আর আমরা এদিকে বাজি ধরছিলাম। যে পারবে তাকেও 1000 টাকা দিতে হবে, যে না পারবে তাকেও 1000 টাকা দিতে হবে। ভাবি পেরেছিল, বাট তারপরও আমাদেরকে মানে আমাকে তানজিলাকে কিন্তু টাকা দিয়েছে, আমরা কোনো ছাড় দিইনি, দুজন থেকেই টাকা নিয়ে আমরা বাসায় চলে আসছি। তো আল্লাহ হাফেজ।